নমিস ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে চলে এলাম এঁচোড় চিকেন দিয়ে একটা রেসিপি। এটা কাঁঠালের এঁচোড়। এখন তো এঁচোড়ের সিজন প্রায় শেষ, তাই ঠিক এই সময় আমি একটা দুর্দান্ত টেস্টিকর একটা হারিয়ে যাওয়া একটা পুরোনো দিনের রেসিপি নিয়ে চলে এলাম। ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। একটা কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিলাম, দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা। তারপরে আমি সেদ্ধ করে রাখা এঁচোড়গুলোকে আমি ভেজে নেব। সাথেও আমি আলুও নিয়ে নিয়েছি, একবারেই সেদ্ধ করে। সেদ্ধ করাটা আমি দেখাতে পারলাম না। দিয়ে দিলাম নুন, হলুদ। এঁচোড়টা আমি এরকম বড় পিস করে নিয়েছি, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আলুটা বেশ বড় সাইজে কেটে নিয়েছি। আমি এঁচোড় আলু 80% সেদ্ধ করে নিয়েছি আগে থেকে। আর দেখো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। তারপরে আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সরষের তেল গরম করে নিলাম, দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি দিয়েছি। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব তেলে। ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। তারপরে আমি একটা দিয়ে দেবো পেস্ট, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর সামান্য পেঁয়াজ দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। একসাথে মশলাটা আমি ভালো করে মিক্সড করে নেব। আর দিয়ে দিলাম নুন, হলুদ, সামান্য জলও দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। দেখো মশলাটা থেকে তেল ছেড়ে এসছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, দারুণ একটা কালার এসছে। এই মশলার মধ্যে আমি দিয়ে দেব চিকেন। এখানে আমি 500 পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি। আর চিকেনটা এঁচোড়ের সঙ্গে চিকেন দিতে গেলে হাড্ডি চিকেন নিতে হবে। চিকেনটা আমি ঠিক এইভাবে কষিয়ে নেব। চিকেনটা থেকেও কিন্তু তেল ছেড়ে এসছে, আর এটা কিন্তু খেতে দারুণ টেস্টিকর হয়। খুব সুন্দরভাবে আমি চিকেনটাকে কষিয়ে নিলাম। চিকেনটা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর এঁচোড়। এটা তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, কারণ এঁচোড় শুধু চিংড়ি দিয়ে হয় না, চিকেন দিয়েও কিন্তু খুব টেস্টি হয়। ভালো করে আমি একসাথে মিক্সড করে নিলাম। দারুণ একটা কালার এসছে। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুরই সাথে খেতে পারবে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু এগুলো আগে থেকে সেদ্ধ করা আছে, তাই আমি খুব কম পরিমাণে জল দিলাম। আমি বেশি গ্রেভি রাখবো না।